মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া হলেও মুস্তাফিজুর রহমানের ওপর এর কোনো রকম প্রভাব পড়েনি। তিনি রংপুর রাইডার্সের হয়ে দুরন্ত পারফরমেন্স করছেন। ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি বল হাতে দলকে জয় এনে দিয়েছেন। একটা 4 ওভার বল করেছেন, 23 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। তিনি বেশ ফর্মেই রয়েছেন। টি-20 বিশ্বকাপের আগে মুস্তাফিজুরকে এই রকম ফর্মেই দেখতে চাইছে তার দেশ বাংলাদেশ, এবং বর্তমানে তিনি সিলেটে বিপিএল খেলার জন্য উপস্থিত রয়েছেন রংপুর রাইডার্সের হয়ে। রংপুর রাইডার্স আগের দিন ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে একটা দুরন্ত জয় পেয়েছে, যেখানে প্রধান ভূমিকা নিয়েছেন লাস্টের দিকে গিয়ে মুস্তাফিজুর রহমান। বল হাতে ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন। তাহলে কি কলকাতার এতে আখেরে কোনো ক্ষতি হলো? মুস্তাফিজুর রহমানের মতো একজন বড় মাপের বোলারকে তারা হারালো? এই উত্তরটা দেওয়া বেশ কঠিন। তার প্রধান কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নিতে বাধ্য কলকাতা নাইট রাইডার্স। এই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলের বোলিং বিভাগ শক্ত করার জন্যই প্রায় 9,20,00,000 টাকা, মানে ভারতীয় টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট বোর্ড যা সিদ্ধান্ত নেবে কলকাতা নাইট রাইডার্সকে তাই মেনে নিতেই হবে। এর বাইরে কোনো উপায় তো নেই। তাই তারা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। মুস্তাফিজুর রহমান এই নিয়ে খুব একটা সোশ্যাল মিডিয়ায় কোনো রকম মন্তব্যই করেননি। তিনি জাস্ট বোধহয় বলেছেন ছেড়ে দিলে কি করা যাবে, কিন্তু সেটাও কোনো শিওরিটি নেই বা কোনো অফিসিয়াল তথ্য নেই। রংপুর রাইডার্সের হয়ে তিনি মাঠে নেমেছেন। তার টিমের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি বলছেন, দেখুন বিশ্ববিখ্যাত প্লেয়ার, তিনি এই জায়গায় নিজেকে নিয়ে গেছেন এবং তিনি যোগ্যতা আছে বলেই তিনি ওই রকম দর পেয়েছিলেন বা ওই রকম জায়গায় তিনি পৌঁছেছেন। আমি খুব একটা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলতে চাই না, আমরাও খুব একটা এই বিষয় নিয়ে ঢুকতে চাইছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হচ্ছে বা বিসিবি যা করছে সেটা তারা ভালো বলতে পারবে। আমরা এই বিষয় নিয়ে খুব একটা ঢুকতে চাইছি না, এটা নিয়ে দলের ফোকাস নষ্ট করতে চাইছি না। মুস্তাফিজুর একজন বিশ্বমানের বোলার এবং তিনি দলের হয়ে খেলছেন, ফুরফুরে মেজাজেই রয়েছেন, ভালো খেলছেন এবং দলকে জেতাচ্ছেন, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভবিষ্যতে তার এই পারফরমেন্স আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ টি-20 বিশ্বকাপের জন্য। আসন্ন টি-20 বিশ্বকাপের যে দল ঘোষণা করা হয়েছে তাতে মুস্তাফিজুর রহমান রয়েছেন এবং তার দীর্ঘ একটা কেরিয়ার, 10 বছরের কেরিয়ার টি-20 শুধুমাত্র নয়। মুস্তাফিজুর রহমানের অভিষেক ঘটেছিল 2015 সালে ভারতের বিরুদ্ধে। সেই 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচে প্রায় 11 উইকেট নিয়েছিলেন এবং তাবড় ব্যাটসম্যানদের আউট করে সেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল। সেই দিক থেকে মুস্তাফিজুর রহমানের ডেবিউটা বেশ অন্যরকম হয়েছিল। কাটার মাস্টার মিরপুরের মাঠে তার স্লোয়ার এবং তার ইয়র্কার অফ কাটার সেগুলো বেশ চমকপ্রদ ছিল এবং তাকে সেখান থেকেই নাম দেওয়া হয় কাটার মাস্টার, দ্য ফিজ, এই সমস্ত দ্য ব্রিলিয়ান্ট ফিজ, এক্সেলেন্ট ফিজ, এইসব নামে তাকে বাংলাদেশের সমর্থকরা ডেকে থাকেন। বাংলাদেশ থেকে এই বছর একমাত্র মুস্তাফিজুর রহমানই দল পেয়েছিলেন এবং বেশ বড় অঙ্ক, 9,20,00,000 টাকায় তাকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল। আর একজন ছিলেন তার সঙ্গে মাথিসা পাথিরানা। তুলনা হচ্ছিল কাকে খেলানো হবে কলকাতায়, পাথিরানাকে নাকি মুস্তাফিজুর রহমানকে। পরবর্তীকালে বিভিন্ন উদ্ভূত পরিস্থিতির কারণে বিসিসিআই নির্দেশ দেয়, যাতে জিওপলিটিক্যাল রিজন বলা হয়েছে, একবারও বলা হয়নি নিরাপত্তাজনিত কারণ বা অন্য কোনো কারণেই এখানে জানানো হয়নি, শুধু জানানো হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে বা জিওপলিটিক্যাল রিজন যেটাকে বলা হয়েছে, সেই রিজনের জন্য বিসিসিআই নির্দেশ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য। তবে মুস্তাফিজুরের এর ওপর বিশাল প্রভাব পড়েছে বলে মনে হয় না, বা পড়লেও সেটা সাময়িক, সেটা তিনি নিজের মধ্যেই রেখেছেন, কারোর ওপর প্রকাশ করেনি। তার দল মনে করছে তিনি বিশ্বকাপে এর যোগ্য জবাব দেবেন এবং ভালো পারফর্ম করবেন। তাহলে কি ভারতীয় ক্রিকেটের ওপর কোনো প্রভাব পড়লো? না, একদমই পড়লো না। মুস্তাফিজুর খেলতে আসবেন না, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তিনি বিশ্বকাপে কী পারফরমেন্স করছেন সেটা তার দলের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেটের কোনো রকম যোগাযোগ নেই। তবে মুস্তাফিজুর ভালো যদি পারফরমেন্স করতে পারেন সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে তিনি বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবেন তার দিকে অবশ্যই সকলের নজর থাকবে, কারণ তাকে নিয়েই এত বিরাট একটা ঘটনা ঘটে গেল। তিনি খুব একটা কথা বলতে পছন্দ করেন না, তার নিজের লাইফে কোনো কেলেঙ্কারি নেই, তাকে নিয়ে প্রচুর মিডিয়া বাইট খরচা করেছে এমন নয়, তার কিছু স্টেটমেন্ট ভীষণ বিরক্তিকর বা বিতর্ক সৃষ্টি করেছে, এরকম কোনো কিছুই তাকে পাওয়া যায় না। নিপাট ভদ্রলোক, নিজের মতো থাকেন, খেলাটায় ফোকাস করেন। অর্ধেক সময় হয়তো তিনি বলটাল করে উঠে আসার পর তাঁর দলের ক্যাপ্টেন তহিদ হৃদয় বলছিলেন একবার যে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলে মাঠ থেকে বেরিয়ে আসার পর তিনি জিজ্ঞেস করছেন কার সাথে তিনি খেলেছেন। এইরকম একজন মানুষ, নিজের মতোই থাকেন, খেলাধুলা ভালোবাসেন, ব্যাস এইটুকুই। তিনি নিজের মতো আছেন, ভালোই আছেন, খেলা হবে, তিনি খেলবেন রংপুরের হয়ে, খেলছেন, ঢাকার বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন, লাস্ট ওভারটা বাঁচিয়ে দিয়েছেন ঢাকাকে।
ঢাকাকে জিততে দেননি, সেই নিয়ে ট্রোলও হয়েছে, কোথাও কেউ বলছে টিস্যু নিয়ে মুছবেন, যেটা রংপুর আর ঢাকার মধ্যে যেটা কদিন ধরেই চলছিল। ভবিষ্যতে হয়তো বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে আবার আসতে দেওয়া হতেও পারে, সেটা তো বিসিসিআই এর উপর নির্ভর করছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপর নির্ভর করছে। আমরা দর্শকরা ভালো ক্রিকেট দেখতে পছন্দ করব। দেখা যাক পরবর্তীকালে কী হয়, সেটার দিকে নজর রাখতে হবে। ব্যাস এইটুকুই।